স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। আজকে আমরা এই 17th সেঞ্চুরি প্রভাবটা এই জন্যই শুরুতে বললাম, তার কারণ হচ্ছে যে আমরা যে বিষয়টা আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কর্পোরাল পানিশমেন্ট কিংবা দৈহিক শাস্তি, বা আমরা বলতেই পারি শারীরিক নির্যাতন। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন ডিসকাশনে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব আমাদের প্রত্যেকের বাড়িতে নিত্য নৈমিত্তিক ঘটে চলা এমনই একটা বিষয়, যেটা কিনা আমাদের পরিবারের মধ্যে ঘটে চলেছে, আর সেটাই হলো কর্পোরাল পানিশমেন্ট তথা দৈহিক শাস্তি। শুরুতেই যে প্রভাবটা বললাম সেটা হচ্ছে স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, অর্থাৎ একটা বাচ্চাকে যত বেশি দৈহিক শাস্তি কিংবা শারীরিক নির্যাতন করা হবে তত বেশি একটি বাচ্চা নষ্ট হয়ে যাবে কিংবা তার মানসিকতা কিংবা তার মনের বিকাশ ব্যাহত হবে। আমরা আজকে যে যুগে বসবাস করছি সেই যুগের অনুযায়ী এই ধারণা কিংবা এই কার্যকলাপ অত্যন্ত ব্যাকডেটেড কিংবা অ্যানসিয়েন্ট বলে আমার অন্ততপক্ষে মনে হয়েছে। কারণ কি অবশ্যই জানতে চাইবে, কারণটা কি? কারণ একটাই, যে আজকে আমরা যারা 30, 35, 40 বছর আগে আমাদের ছোটবেলা কেটেছে, তখন দিনকাল সম্পূর্ণ অন্যরকম ছিল। আজকের দিনের দিনকাল সম্পূর্ণ আলাদা, একটা ফার ডিফারেন্স, আসমান জমির মধ্যে একটা যতখানি ডিফারেন্স, ঠিক ততখানি ডিফারেন্স রয়েছে আজকের বাচ্চাদের বেড়ে ওঠার মধ্য দিয়ে। আমরা ছোটবেলা থেকে ল্যাম্পের আলোতে পড়াশুনো করেছি, কোথাও যেতে গেলে হেঁটে গেছি, কিংবা খুব দূরে যেতে গেলে আমরা সাইকেলে করে গেছি। তো আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে শিশু মনস্তত্ত্ব যা ছিল, আজকের দিনে সেই শিশু মনস্তত্ত্বের অনেকখানি মানে অ্যাডভান্সড একটা চেহারা নিয়েছে, যেটা কিনা আমাদেরকে নতুন করে ভাবতে অত্যন্তভাবে বাধ্য করবে। কারণ আমরা যেটা পাইনি ছোটবেলা, সেটা আজকের দিনের শিশুরা ছোট থেকেই, জন্মের থেকেই পাচ্ছে। দেখছে সুইচ টিপলে লাইট জ্বলে, পাখা ঘোরে, আবার কারো কারো বাড়িতে তো এসি আছে, এসির ঠান্ডা হাওয়া আসে। তো যেভাবে একটা মানে রাজকীয়তার কিংবা আভিজাত্যের মধ্য দিয়ে বড় হচ্ছে, সেই বাচ্চাকে যদি মারধর করে কোনো কিছু শেখানোর চেষ্টা করা হয়, তাহলে সেই ব্যাপারটাকে অত্যন্ত মানে হাস্যকর তথা ঘৃণার চোখে দেখবে। সে দেখতে শুরু করেছে যে বড়রা একটা বড় মোবাইল নিয়ে কিছু দেখছে কিংবা খুচখুচ করছে বা কোনো কিছু মানে কথা বলছে। তো এই বিষয়গুলো যখন সে ছোট থেকে দেখছে কিংবা লক্ষ্য করছে, তখন সেও মানে বড়দের যে কার্যকলাপ সেটাকে আস্তে আস্তে করে রপ্ত করতে চেষ্টা করবে। সুতরাং থামুন, আজকের দিনে শারীরিকভাবে আঘাত করে কিংবা নির্যাতন করে কিংবা কোনো শাস্তি দিয়ে একটা বাচ্চাকে কিংবা একটা শিশুকে বোঝানোর দিনকাল আর নেই। আমাদেরকে নতুন পথ, নতুন আঙিনা খুঁজতে হবে একটা শিশুর মনস্তত্ত্বের বিকাশের জন্যে। একটা শিশুকে অত্যন্তভাবে বোঝানোর মধ্য দিয়ে, তাকে প্র্যাকটিস কিংবা অভ্যাসের মধ্য দিয়ে মানুষ গড়ে তুলতে হবে কিংবা বড় করে তুলতে হবে। সুতরাং শিশু মনস্তত্ত্ব একটা বড়ই জটিল একটা ব্যাপার। সেটাকে আগে গার্ডিয়ান হিসেবে কিংবা বাবা মা হিসেবে সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। আজকের দিনে হয়তো কারোর বাড়িতে সেরকম কোনো অভাব নেই, কিংবা সেই অভাবটা নেই যে অভাবটা তার বাবা মা কিংবা সে ছোটোবেলায় পেয়ে এসেছে, সেটা আর নেই। সুতরাং একটা বাচ্চা সমস্ত কিছু পেতে চাইবে, এখনই দাও, এক্ষুনি নিয়ে এসো। তো সেটা তাকে বোঝাতে হবে যে এখন আপনার কাছে যদি টাকা থেকেও থাকে তো বলুন যে আমার কাছে এখন টাকা নেই, পরে কোনো দিন এনে দেব, বা পরে কখনো এই শখটা পূরণ করব। তাকে ডাইরেক্ট না বলার দরকার নেই, হবে না বলার দরকার নেই, কিংবা এই কী করছিস এরকমও বলার দরকার নেই।
তাকে বোঝান যে এখন টাকাটা নেই, টাকাটা যখন আপনার কাছে থাকবে তখন আপনি তাকে অবশ্যই সেটা এনে দেবেন। যখন একটা বাচ্চা যেটা চাইছে সঙ্গে সঙ্গে যদি সেটা পূরণ করে দেওয়া হয়, তাহলে সে অভাব কি জিনিস, কোনো কিছু পেতে গেলে যে কতখানি কষ্ট করে সেটা পেতে হয় কিংবা অর্জন করতে হয়, সেটা কোনোদিনই সে বুঝতে শিখবে না। সে কারণে তার মধ্যে একটা আর্টিফিশিয়াল একটা অভাব সৃষ্টি করতে হবে, যাতে করে সে বুঝুক, সে জানুক যে একটা জিনিসকে অর্জন করতে গেলে কতখানি পরিশ্রম করতে হয়, কতখানি সংগ্রাম করতে হয়, তারপরেই সেই জিনিসটা লাভ করা যায়। সো আপনার বাচ্চাকে যদি আপনি জোর করে কোনো কিছু কিংবা প্রেসার দিয়ে কোনো কিছু করাতে চান, তাহলে সে সেটাকে বার্ডেন বা একটা বোঝা বলে মনে করবে, এবং সেটা ক্রমশ চলতে থাকলে সেটার প্রতি তার একটা ঘৃণা চলে আসবে। সেই প্রসেস কিংবা সেই কাজ কিংবা সেই কোনো ঘটনা কিংবা কোনো ব্যাপারকে নিয়ে তার মধ্যে একটা বিরক্তি কিংবা একটা ডিস্টারবেন্স সে ফিল করবে, এবং আস্তে আস্তে করে তার মধ্যে একটা অবহেলা কিংবা অনীহা চলে আসবে, যেটা কিনা শিশু মনস্তত্ত্বকে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলবে কিংবা তার মধ্যে একটা এফেক্ট তৈরি করবে। অর্থাৎ আপনার সেই মুহূর্তে উচিত হবে যে প্রদত্ত বিষয়ের উপর বাচ্চাটার একটা অ্যাট্রাকশান নিয়ে আসা, কিংবা বলা ভালো যে এই বিষয়ের উপকারিতা কী, কিংবা এই বিষয় না সে যদি এখন করে কিংবা মেনে চলে কিংবা সেটার প্রতি সে অনুরক্ত না হয়ে থাকে, তাহলে তার যে জীবনে কতখানি ক্ষতি হবে, বা সে যে কী কী আগামী দিনে অসুবিধা কিংবা ডিসঅ্যাডভান্টেজেসের সম্মুখীন হবে, সেটা তাকে বোঝানোর চেষ্টা করুন। আজ না হলে কাল, কাল না হলে পরশু, পরশু না হলে তারপরের দিন, এইভাবে একটু একটু করে শিশু মনস্তত্ত্বে তার কাজের দায়িত্বটা তাকে চাপিয়ে দিন, তবেই সে বুঝতে পারবে। আর সেটা না করে যদি আপনি দু চার ঘা চড়িয়ে দেন, তাহলে তার আপনার প্রতি একটা ক্ষোভ তৈরি হবে। আপনি যা বলবেন তখন তার বিরক্ত লাগবে, ভালো বললে তার মধ্যে অশান্তি লাগবে, খারাপ বললেও সেটাকে সে অশান্তি হিসেবেই নেবে। তো সে কারণে আপনাদের উচিত যে এই মুহূর্তে নতুন করে জিনিসটাকে ভাবার এবং নতুন করে একটা শিশু মনস্তত্ত্বে ব্যাপারটাকে আমাদেরকে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নিতে হবে। একটা বাচ্চা কিভাবে কোন বিষয়টাকে গ্রহণ করবে, সেটা তাকে স্টাডি করে বলা যাবে, কিংবা এর জন্য বিশেষ কোনো যে পদ্ধতি কিংবা রুলস রয়েছে বা রেগুলেশনস রয়েছে, সেরকমটা নেই। তো সে যেটা চাইছে তাকে সেটা সবসময় যে দিতে হবে এমনটাও না, আবার যখনই যেটা চাইছে না সেটা সবসময় যে সেটা মেনে নিতে হবে সেটাও না। তাকে বোঝাতে হবে যে এখন পড়ার সময় পড়তে হবে, খেলার সময় খেলতে হবে, কিংবা অন্য কোনো কাজের সময় তাকে সেটা করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবন একটা ছক কিংবা রুটিনে বাঁধা, তাকে বোঝাতে হবে যে দেখো বাবা সকাল থেকে উঠে কাজে চলে যাচ্ছে, তার কাজ সেটা, তার রুটিন, সে সেটা করছে। তোমার কাজ পড়াশুনো করা, পড়াশুনো করবে, খাওয়া দাওয়া করবে, খেলবে, খেলার টাইমে খেলবে বা খেলার সময়ে খেলবে। তো এই বিষয়গুলো তাকে আস্তে আস্তে তার মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, কিংবা তাকে আস্তে আস্তে করে বোঝাতে হবে। একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে মেটা অ্যানালাইসিস ইনভলভিং ওভার চিলড্রেন ফাউন্ড দ্যাট ফিজিক্যাল পানিশমেন্ট ক্যান ক্যারি দ্য রিস্ক অফ physical abuse, causing a physical injury, and can have similar negative outcomes of or for children's mental health and emotional challenges, lower cognitive ability, lower self esteem, more aggression and more antisocial। অর্থাৎ যার একটা বাংলা তর্জমা করলে এরকমই দাঁড়াচ্ছে যে তারা দেখেছে যে ফিজিক্যাল পানিশমেন্ট ক্যান ক্যারি দ্য রিস্ক অফ ফিজিক্যাল অ্যাবিউজ, মানে শারীরিক শাস্তি কিংবা দৈহিক শাস্তি দিলে তার শরীরে নানা রকমের মানে হচ্ছে শারীরিকভাবে তাকে মানে অ্যাবিউজ করা হবে বা শারীরিকভাবে তাকে নির্যাতন করা হবে। কজিং আ ফিজিক্যাল ইনজুরি, এবং তার শরীরে কাটা ছেঁড়ার দাগ তৈরি হয়ে যেতে পারে। অ্যান্ড ক্যান হ্যাভ সিমিলার নেগেটিভ আউটকামস, এবং তার মধ্যে একটা নঙর্থক কিংবা একটা নেগেটিভ একটা মানসিকতা কিংবা ধারণা তার মধ্যে তৈরি হবে। ফর চিলড্রেন্স মেন্টাল হেলথ, এবং তার বা ছোট্ট শিশুটির মানসিক স্বাস্থ্যও ভেঙে পড়বে। অ্যান্ড ইমোশনাল চ্যালেঞ্জেস,
এবং তার মধ্যে যে আবেগী যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সে যে অত্যন্ত গভীরভাবে কোনো বিষয়কে নিয়ে ভাবতে পারে কিংবা সেটাকে নিয়ে অনুভব করতে পারে, তার মধ্যে একটা চ্যালেঞ্জ কিংবা তার মধ্যে একটা টানাপোড়েন কিংবা দোটানা তৈরি হবে। লোয়ার কগনিটিভ এবিলিটি, তার মধ্যে একটা নিচু মানসিকতা তৈরি হবে। লোয়ার সেলফ এস্টিম, সে আস্তে আস্তে করে হীনম্মন্যতায় ভুগতে শুরু করবে। মোর অ্যাগ্রেশন অ্যান্ড মোর অ্যান্টি সোশ্যাল, অনেক বেশি আগ্রাসী মানসিকতার হয়ে উঠবে এবং অনেক বেশি অ্যান্টি সোশ্যাল কিংবা সমাজ বিরোধী মূলক চিন্তাভাবনা কিংবা কাজকর্ম সে আস্তে আস্তে করতে শুরু করবে। আবার চাইল্ড এক্সপার্টস এটা সুপারিশ করেন যে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স AAP শিশু এবং কিশোর কিশোরীদের অবাঞ্ছিত আচরণ বন্ধ করতে শারীরিক কিংবা মৌখিক শাস্তি নয়, বরং শৃঙ্খলা কৌশল ব্যবহার করতে অভিভাবকদের ব্যাপকভাবে উৎসাহিত করতে বলেছেন। এই উদাহরণগুলো দিয়ে আমি আপনাকে যে আপনার বাচ্চাটিকে আদরের মোড়কে মুড়ে রাখতে বলবো তা কিন্তু না, যে আপনি তাহলে আপনার বাচ্চাকে সবসময় আদর করতে থাকুন, আপনার বাচ্চাকে সবসময় যেটা চাইছে দিয়ে দিন, এই এটা চাইছে দিয়ে দিন, এইটা সেটা চাইছে দিয়ে দিন। না, এটা করার দরকার নেই। তাকে যতটা দেওয়া দরকার ঠিক ততটা দিন, যতটা না দেওয়া দরকার ততটা দেবেন না। অত্যাধিক আদরে একটা বাচ্চা আবার বাঁদরও হয়ে যেতে পারে। সে তখন মানে সমস্ত কিছুর মধ্যে একটা আধিক্যতা ভাব সে খুঁজবে, তার মধ্যে সে তখন না দিলে সমস্ত কিছু ভেঙে ফেলবে, কি কোনো কিছু করবে। তো সে কারণে যতটা দেওয়া দরকার ঠিক ততটাই দিন, তার বাইরে একদমই না। আপনি যে আপনার বাচ্চাকে শুধু ভালোবাসবেন আদর করবেন তা কিন্তু না, সেটা তাকে দেখিয়ে নয়, আপনার অন্তরে রাখুন। আপনার ভালোবাসা, তার প্রতি আপনার সোহাগ সবটাই আপনি অন্তরে রাখুন। তাকে বুঝতে দেবেন না যে আপনি তার জন্য কতখানি ব্যাকুল হন, কতখানি পাগল হয়ে যান, কতখানি কষ্ট পান তার খারাপ আচরণে, সেটা তাকে বুঝতে দেবেন না। তাকে শুধুমাত্র অন্তর থেকে ভালোবাসুন আর তাকে বাহির থেকে তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি আপনার বাচ্চাটির জন্য বা আপনি তার জন্যে কতখানি একটা গাইড হিসেবে কাজ করছেন এবং কতখানি তাকে তার সঠিক পথে চালনা করতে আপনি সহায়তা করছেন, সেই বিষয়ে তাকে বোঝান যে আমি এই বিষয়টা ঠকেছি, তোকে এটা ঠকতে দেব না, এটা তুই কর, এটা তুই করলে তোর ভালো হবে, তোর কাজে আসবে। এই বিষয়গুলো নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন। তবেই তার মধ্যে আজ নয় কাল, কাল নয় পরশু অবশ্যই বোঝবার একটা মানসিকতা তৈরি হবে এবং সে যখন আস্তে আস্তে করে বুঝতে শুরু করবে তখন আপনাকে আর বেশি তার পেছনে খাটতে হবে না যে তুই এটা কর সেটা কর সেটা কর, বলতে হবে না। সে তখনই জিজ্ঞেস করতে শুরু করবে, মা এটা করব, বাবা সেটা করব কি, বা সেখানে যাব কি সেখানে যাব না। তখনই সে নিজের থেকেই জিজ্ঞেস করতে শুরু করবে। সে কারণে মারধর করে, দৈহিক শাস্তি কিংবা নির্যাতন করে একটা বাচ্চাকে মানুষ করবার দিন আজ ফুরিয়ে গেছে। সুতরাং সব যদি আপনি একটা বাচ্চাকে তার চাহিদা অনুযায়ী, তার চাওয়ার সময় অনুযায়ী আপনি মিটিয়ে দেন, তাহলে একটা বাচ্চা কোনোদিনই বুঝতে শিখবে না যে কোনো কিছু অর্জন করতে গেলে তাকে পরিশ্রম করে যে অর্জন করতে হয় সেটা সে জানবে না। সে ভাববে যে চাইলেই মনে হয় সব কিছু পাওয়া যায়, আর এই দুনিয়ায় সে আস্তে আস্তে করে এই জগতের থেকে পিছিয়ে পড়বে এবং সে বাস্তব কী জিনিস সেটা বুঝতে শিখবে না। একটা কথা অবশ্যই মনে রাখবেন যে সব পেলে নষ্ট জীবন। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় তাকে বড় করে তুলুন যে তুই এটা ভালো করে কর বা ওই রেজাল্টটা কর, দিলে তোকে অমুক জিনিসটা দেব। এই রকম তাকে একটা ট্রফি হিসেবে তার সামনে কোনো কিছু রেখে তাকে এগোনোর এগোতে দিন, যাতে করে সে বুঝতে শিখুক যে কোনো কিছু লাভ করতে গেলে তাকে একটা জার্নি করতে হয়, তাকে একটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। এই শিক্ষা সে আস্তে আস্তে যখন পেয়ে বড় হয়ে উঠবে তখন তার আগামী দিনের নিজের চলার পথ কিংবা আগামী দিনে যখন তার বাবা মা থাকবে না এই জগতে, সবারই যেটা হয় আর কি, তো তখনই সে নিজের চলার পথ নিজে তৈরি করতে পারবে। সে তখন ভেঙে পড়বে না কিংবা এই জগতের যে কঠিন বাস্তব, সেই বাস্তব থেকে সে পিছিয়ে আসবে না কিংবা সে এই জগৎ থেকে নিজেকে সরিয়ে নেবে না।
তো যে কথা বলছিলাম যে একটা পারিবারিক শাসন অবশ্যই কিংবা পারিবারিক অনুশাসন অবশ্যই থাকা উচিত। সেটা এমনই নয় যেটা কোনো মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে কিংবা সেটা তার কোনো শারীরিকভাবে কোনো অঙ্গহানি করে দিতে পারে, সেটা অবশ্যই করা উচিত নয়। এবং সেটা না করার জন্যে এখন অনেক আইন আদালতের আইন এসেছে, নিয়ম এসেছে। প্রায় স্কুলের এই ব্যাপারটা একদম উঠে গেছে বললেই বলা চলে। তো আমাদের বাড়িতেও আমাদেরকে সেই অনুশাসনটা নিয়ে আসতে হবে, যেটার দ্বারা আমি কেবল তাকে রেকটিফাই করতে পারবো, তাকে সংশোধন করতে পারবো। তার মানে এই নয় যে তাকে মেরে এক পা ভেঙে দিলাম, একটা হাত ভেঙে দিলাম, কি কোথাও একটা দাগ এমন সৃষ্টি করে দিলাম যে দাগটা আর তার কোনোদিন উঠলো না। পরবর্তীকালে বন্ধুরা তাকে জিজ্ঞেস করবে, কী রে তোর এখানে হাতে কাটা কেন রে? না বাবা মেরেছিল কি মা মেরেছিল। তো সেখানে লজ্জায় পড়বে, তার জীবনে একটা দাগ তৈরি হয়ে যাবে শরীরে। তো এই জিনিসগুলো করা একদমই উচিত নয়। নতুনভাবে আমাদেরকে ভাবতে হবে একটা বাচ্চাকে কিভাবে ছোট থেকে তার মানসিক বিকাশের মধ্য দিয়ে তাকে বড় করে তুলতে হবে। সেটা বিভিন্ন বাচ্চা অনুযায়ী তার থিওরি নিজেদেরকে ভাবতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। একটা বাচ্চাকে তার শিশু মনস্তত্ত্ব বিকাশের মধ্য দিয়ে গড়ে তোলার নামই হচ্ছে জীবন, এবং সেটা আমাদেরকে সুন্দরভাবে তৈরি করতে হবে। আজকের এই ডিসকাশান আমরা এখানেই শেষ করলাম। আমি আমার প্রিভিয়াস ডিসকাশানে একটা বাচ্চাকে কিভাবে মানসিকভাবে সুন্দর করে তুলতে হয় কিংবা একটা বাচ্চাকে কিভাবে মানুষ করতে হয় সে বিষয়ে নিয়ে ডিসকাশান করেছি। আরও নানান বিষয় নিয়ে মোটিভেশনাল থটস নিয়ে আলোচনা করেছি। অবশ্যই চাইলে সেগুলো দেখতে পারো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, পারলে সাবস্ক্রাইব করো, এবং আর কোন কোন বিষয়ে তোমরা জানতে চাও সে বিষয় নিয়ে কমেন্ট করো। পরের দিন দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে, যেটা অবশ্যই হবে মোটিভেশনাল। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।